ছয় সমন্বয়কের দেয়া কোটা আন্দোলনের সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা প্রত্যাখ্যান করেছেন আরেক সমন্বয়ক আব্দুল কাদের। রোববার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দেয়া এক বিবৃতিতে তিনি ওই সমন্বয়কদের ঘোষণা প্রত্যাখ্যান করেন। সেই সঙ্গে নতুন কর্মসূচি হিসেবে আজ দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন আব্দুল কাদের। এর আগে রোববার সন্ধ্যায় কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম তাদের কর্মসূচি প্রত্যাহারের তথ্য জানিয়ে বিবৃতি দেন। তারা ৬ জনই ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয়ে নিরাপত্তা হেফাজতে রয়েছেন। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। সেখান থেকেই তাদের স্বাক্ষরে বিবৃতি আসে। পাশাপাশি তারা একটি ভিডিও বার্তায় আন্দোলন প্রত্যাহারের বিবৃতিটি পড়ে শোনান। তাদের বক্তব্য প্রত্যাখ্যান করে পরে বিবৃতি দেন আরেক সমন্বয়ক আব্দুল কাদের। বিবৃতিতে তিনি বলেন, আমরা কঠোর ভাষায় বলতে চাই, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্র সমাজের আন্দোলন চলবে। এছাড়া অন্য কয়েকজন সমন্বয়কও তাদের ফেসবুকে পোস্ট করে দাবি করেন, জোর করে ওই বিবৃতি দেওয়ানো হয়েছে, সে কারণে এটি গ্রহণযোগ্য নয়। আব্দুল হান্নান মাসুদ নামে এক সমন্বয়ক ফেসবুক পোস্টে দাবি করেন, জিম্মি করে বিবৃতি আদায় ছাত্র সমাজ মেনে নেবে না। প্রায় ১ মাস ধরে চলা কোটা সংস্কার আন্দোলন উত্তপ্ত হতে শুরু করে গেল ১৫ জুলাই থেকে। এরপর সে আন্দোলন রূপ নেয় সহিংসতা, সংঘর্ষে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয় কারফিউ, মোতায়েন করা হয় সেনাবাহিনী। সহিংস পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হলেও এখনও কারফিউ জারি আছে। তবে দিনের বেশিরভাগ সময় শিথিল রয়েছে। জোরালো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তবে এই কারফিউ কবে শেষ হবে তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। সরকার বলছে, জনমনে আতঙ্ক দূর হলেই তুলে নেওয়া হবে কারফিউ। অমিত হাসান রবিন, কালবেলা।